আসসালামু আলাইকুম কাচ্চা বাচ্চারা। আমি হচ্ছি তোমাদের ইয়ামিন ভাইয়া। পড়াশোনা করছি বুয়েটের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আমার কলেজ ছিল নটরডেম কলেজ। ছোট্ট একটা প্রশ্ন, অনেক বেশি পরিমাণে পাচ্ছি। এসএসসি 25 বলি কিংবা হচ্ছে এইচএসসি 27 ব্যাচই বলি না কেন, অর্থাৎ স্বপ্নবাজ 27 যারা তোমরা আছো, তাদের কাছ থেকে যে ভাইয়া এসএসসি পরীক্ষা তো এখন শেষ, আমাদের হয়তোবা আগামী মাসে রেজাল্ট দিবে। ক্লাস শুরু হতে হতেও এখনো প্রায় 2-3 মাসের বেশি বাকি আছে। এই মোমেন্টটাতে আসলে কি করা উচিত? তো আমি আমার সময় কি করেছিলাম সেটা তোমাদেরকে জানাবো। এরপর সেখান থেকে তোমাদের কি করা উচিত সেই বিষয় নিয়ে আমরা একটু টুকটাক কথাবার্তা বলবো। এটা হচ্ছে আমার এক্সামের, মানে ওই টাইমটা হচ্ছে একটা টাইম স্ট্যাম্প। আমাদের 22 নভেম্বর এইচএসসি পরীক্ষা শেষ হয়। এরপর 25 ডিসেম্বরের দিকে আমাদের হচ্ছে রেজাল্ট দেয়। এক্সাক্ট ডেটগুলো হয়তো মনে নেই, মানে কাছাকাছি এরকম ছিল। মানে আমাদের 1 মাসের মাঝখানে এক্সামের রেজাল্ট দেয়। আর সেই রেজাল্ট দেওয়ার মাত্র 20 থেকে 25 দিনের মাঝখানে আমাদের নটরডেম কিংবা হলিক্রস বলি, সেন্ট জোসেফ বলি, প্রত্যেকটার ভর্তি পরীক্ষা শেষ হয়ে যায়। রেজাল্টগুলো বেশিরভাগ সময় 2-1 দিনের মধ্যে দিয়ে দিয়েছে। এরপর 4 মার্চ থেকে আমাদের ক্লাস শুরু হয়। এখন আমাদের রেজাল্টগুলো খুব দ্রুত দিয়ে দেওয়ার কারণটা হচ্ছে আমরা 3টা সাবজেক্টে পরীক্ষা দিয়েছিলাম, বাট তোমাদের তো ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছে। তো সেই হিসেবে তোমাদের আগামী মাসের জুলাইয়ের দেখলাম 13 বা 14 তারিখে তোমাদের রেজাল্ট দেওয়ার কথা। এখন মেইন ব্যাপারটা আমি তোমাদেরকে বলি, 13-14 তারিখে যদি রেজাল্ট দেয়, এরপর 20 থেকে 25 দিনের মধ্যে, বা তুমি ধরে নাও 15 থেকে 20 দিনের একটা প্রিপারেশন রাখো, এর মাঝখানে তোমাদের নটরডেম অ্যাডমিশন টেস্ট হয়ে যাবে। নটরডেম বলো, হলিক্রস বলো বা সেন্ট জোসেফ যেটাই বলো না কেন, সেই অ্যাডমিশন টেস্টটা হয়ে যাবে। তারপর এরপর তুমি প্রায় 1 থেকে 1.5 মাসের একটা গ্যাপ পাবা তোমার এইচএসসি লাইফটা শুরু করার জন্য। তো এখন এখানে তোমাদের 2টা ক্যাটাগরির মানুষজন আছে। প্রথম ক্যাটাগরি হচ্ছে যারা নটরডেম, হলিক্রস কিংবা এই টাইপের কলেজগুলো আছে, যারা এগুলোর জন্য প্রিপারেশন নিতে চাবে। আরেক টাইপের মানুষজন আছে যারা এখন থেকেই এইচএসসি প্রিপারেশন নিতে চাবে। আবার থার্ড আরেকজনও আছে যারা হচ্ছে একসাথে দুইটাই চালায় যাবে। তো গেল এই কথা। এখন যারা এই মুহূর্ত থেকে এইচএসসি প্রিপারেশন শুরু করতে চাও, তোমাদের এক্সাম শেষ হয়েছে প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে। আমি যদি খুব একটা ভুল না করি, 1 মাস বা 1 মাসের বেশি হয়ে গেছে। তার মানে তোমরা যতটুকু আর কি তোমাদের আনন্দ করার কথা ছিল, তোমাদের আর কি আহ, ধরো হচ্ছে তোমাদের মাঝখানে একটা ঈদ গেল, তো তোমাদের ট্যুর করা হোক, ট্রাভেল করা হোক, বা হচ্ছে নিজেকে একটু বুস্ট আপ করে না হোক, সময়টা কিন্তু যথেষ্ট তোমরা হচ্ছে অলরেডি পার করে ফেলছো। তো এখন চাইলে এইচএসসি 27 ব্যাচ যারা আছো, যারা এইচএসসির জন্য ফোকাস করতে চাও, তোমরা চাইলে কিন্তু এখন পড়াশোনা শুরু করে দিতে পারো। আমাদের টাইমটাতে টাইম বেশ কম ছিল। স্টিল আমি এইচএসসি আর নটরডেম দুটি একসাথে পড়েছিলাম ওই টাইমটাতে। নটরডেমের জন্য তো আসলে বাড়তি কোনো পড়া না, বইয়ের পড়াগুলোই পড়া। আর এইচএসসিটা জাস্ট খেলে আমি একটা ধারণার মাঝখানে, মানে একটা ফ্লো রাখার জন্য। তো মেইন ব্যাপারটা, এখন কয়েকটা টাইপের তোমাদের হচ্ছে কনসার্ন। এক হচ্ছে ভাই এখন যদি একদমই শুরু না করি কোনো সমস্যা হবে কিনা। না, তুমি যদি এখন একদমই শুরু না করো খুব একটা সমস্যা হবে না। বাট ওই যে ওইটাই, তোমার কাছে একরকম, তুমি যখন কলেজে ফার্স্ট দিন যাবা, তোমার কাছে মনে হতে শুরু করবে যে না, আমার আশেপাশে মানুষজন তো অনেক আগায় গেছে। সো তোমার কাছে যদি মনে হয় যে না, আমি এখন মজা করতেছি, বন্ধুদের সাথে ঘোরাঘুরি করতেছি, প্লাস অন্যান্য কাজকর্ম করতেছি, তার সাথে একটা বা দুইটা টিউশন বা একটা বা দুইটা চ্যাপ্টার একটু করে আয় দেখে দেখে রাখলাম, মানে এটা তুমি প্রাইমারিলি সারা দিন রাত পড়বা, ব্যাপারটা এরকম না। তুমি কাজের ফাঁকে ফাঁকে তুমি এখন কিন্তু এইচএসসি প্রিপারেশনটা একটু করে শুরু করতে পারো, যেহেতু অনেকটুকু সময় অলরেডি চলে গেছে। আরেকটা গ্রুপ যারা হচ্ছে একদম ডেডিকেটেডলি নটরডেম, হলিক্রস কিংবা ভিকারুননিসার জন্য বলি, ভিকারুননিসা তো এক্সাম হয় না, নটরডেম, হলিক্রস হচ্ছে সেন্ট জোসেফ, এগুলো অ্যাসপাইরেন্ট যারা, মানে যারা হচ্ছে একদম পুরোদমে ওগুলোর জন্য চেষ্টা করতেছো, তারা এখন এইচএসসি চাইলে শুরু করতেও পারো, নাও শুরু করতে পারো। তুমি এসএসসির বইগুলোই খুব ভালো করে পড়ো। আমাকে একটা জন একটা কথা বলছে, একটা বড় ভাইকে, আমি যখন তার কাছে নটরডেম অ্যাডমিশনের জন্য জিজ্ঞেস করছিলাম যে ভাই কিভাবে পড়া উচিত, ভাইয়ের কথা ছিল এরকম যে নটরডেম অ্যাডমিশন টেস্টের জন্য 3টা জিনিস খুব ইম্পর্টেন্ট। প্রথম জিনিসটা হচ্ছে মেন বই বুঝে পড়া, সেকেন্ডটাও মেন বই বুঝে পড়া, থার্ডটাও মেন বই বুঝে পড়া। তার মানে আসলে মেন বইয়ের প্রত্যেকটা পার্ট, প্রত্যেকটা উদাহরণ নটরডেম অ্যাডমিশন টেস্টের জন্য খুব ইম্পর্টেন্ট। তো তোমরা যদি বলো নটরডেম অ্যাডমিশন টেস্টের জন্য আলাদা করে যদি কোনো ভিডিও তৈরি করতে বলো, আমি সেই ভিডিওটা তৈরি করব। তো আজকে একটা জেনারেলাইজ কথাবার্তা বলতেছি আমরা। তো যারা এখন থেকে এইচএসসি প্রিপারেশন শুরু করতে চাও, তোমরা কিন্তু আমাদের সাথে চাইলে শুরু করতে পারো। আর এখন আসলে শুরু করা খুব একটা ভুল না। তুমি একদম শুরুর দিকে জিনিসগুলো যখন শিখবা, তুমি কেমিস্ট্রিতে হয়তো গুণগত রসায়ন শিখবা, তুমি ফিজিক্সে ম্যাট্রিক্স শিখবা, ফিজিক্সে তুমি ভেক্টরটা শিখবা, তারপর হচ্ছে তুমি ম্যাথের ক্ষেত্রে ম্যাট্রিক্স শিখবা, তুমি হচ্ছে এগুলো খুব সহজ সহজ চ্যাপ্টার, বা হচ্ছে একটু কম পরিশ্রম দিয়ে তুমি মোটামুটি কলেজ শুরুর আগ পর্যন্ত একটা বেসিক ধারণা পাওয়া যাবে যে সামনের দিনগুলোতে তোমার জন্য কি অপেক্ষা করতেছে। আর যারা নটরডেম অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ, তারা মেইন বইটা খুব ভালো করে পড়ো। তোমরা চাইলে এটার জন্য আরেকটা ভিডিও বানাবো আমরা। আর থার্ড যে গ্রুপটা, সেটা হচ্ছে নটরডেম অ্যাডমিশন টেস্টের প্রিপারেশন সাথে এইচএসসি দুইটাই একসাথে চালায় যাচ্ছ,
তো তাদেরকে বলবো যে তোমার যে কোনো একটা প্রাইমারি গোল যদি থাকে নটরডেমেরটা, তোমরা এখন ওটাতে সুইচ করতে পারো। আর যদি মনে হয় যে না আমার পক্ষে আসলে ওইটা খুব একটা প্রয়োজন নাই, বা আমি আসলে আমার নিজে জেলায় থাকতে চাই, বা অনেকে অলরেডি ভালো ভালো কলেজে আসো, তোমরা স্কুল থেকে যারা কলেজে উঠবে আর কি, যেমন আদমজি রেসিডেন্সিয়াল, ওরা তো যারা স্কুলে ওরাই কলেজে উঠতে পারবা, তোমরা চাইলে ভাবতে পারো যে আসলে তুমি নটরডেমের জন্য যাবা নাকি হচ্ছে ওই কলেজগুলোতেই থাকবা। তো সবকিছু মিলায় তোমাদের এইচএসসি জার্নি কিন্তু আর খুব বেশি দূরে নাই। অলরেডি কিন্তু স্বপ্নবাজ 27-এর স্বপ্ন পূরণ করতে তোমাদের যা যা করণীয় সেগুলো সবগুলো রিসোর্স কিন্তু অলরেডি তোমাদের সাথে। আমরাও কিন্তু এইচএসসি 27 ব্যাচের পক্ষ থেকে অলরেডি একটা কোর্স নামিয়েছি, সেটা হচ্ছে তোমাদের রসায়ন কোর্স। শাওন ভাই কিন্তু অলরেডি খুবই ভালো করে তোমাদের হচ্ছে ব্যাপারগুলো বুঝাই দিছে যে কোর্সে কিরকম হবে, আমরা কি কি তোমাদেরকে পড়াবো। মেন কথা, তোমার জন্য যা যা লাগবে আমরা সবকিছু পড়াবো ইনশাল্লাহ, এটাই হচ্ছে কথা। আর শাওন রেজা ভাইয়ের হচ্ছে সমস্ত রেকর্ডেড ক্লাস থাকবে, একদম প্রিমিয়াম রেকর্ডেড ক্লাস। আমি নিজেও কিন্তু শাওন রেজা ভাইয়ের স্টুডেন্ট ছিলাম, আমার কেমিস্ট্রি লাইফের ফুল গোছানো প্রিপারেশনটাই কিন্তু শাওন রেজা ভাইকে দিয়ে শুরু। তো এটাই, শাওন রেজা ভাইয়ের সম্পূর্ণ রেকর্ডেড ক্লাস থাকবে। আর তার সাথে হচ্ছে আমি তোমাদের লাইভ ক্লাসগুলো নিব একদম ভিন্ন কন্টেন্টে। অর্থাৎ কেউ যদি যে কোনো যেই তুমি আমার ক্লাস করবা, তুমি শাওন রেজা ভাইয়ের ক্লাস করবা, তোমার যার ক্লাস ভালো লাগবে তুমি তার ক্লাস কন্টিনিউ করবা, তার সাথে সাথে তুমি আরেকজনের স্লাইড দেখবা। তো এর ফলে ব্যাপারটা কি হলো, তোমার না একসাথে ডাবল প্রিপারেশন হয়ে গেল, তাই না? তুমি আমার কাছে হয়তো ম্যাথ করার পর তুমি শাওন ভাইয়ের স্লাইড দেখবা, দেখবা স্লাইডের ম্যাথগুলো বা কনসেপ্টগুলো পারছো কিনা। অথবা শাওন ভাইয়ের ক্লাস করার পর তুমি আমারটা দেখবা। অর্থাৎ তুমি একটা করবা ক্লাস হিসেবে, আরেকটা করবে তুমি প্র্যাকটিস হিসেবে। বুঝতে পারছি? দুইটা কিন্তু তোমার ক্লাস করা লাগবে না। সো তুমি এই কাজটা যদি করো, একদম ডাবল শর্ট প্রিপারেশন। তো এই কোর্সে ভর্তি কিভাবে হবা? ভর্তি কিভাবে হওয়ার জন্য কোর্স ফি হচ্ছে 3000 টাকা, ফুল ফার্স্ট পেপার, লাইভ, রেকর্ডেড, আর্কাইভ, এক্সাম, ডাউট সলভিং, এভরিথিং ইনক্লুডেড। আর আমি একটু 26 ব্যাচের ছেলেপেলেদের কাছে শুনে দেখবা, আমি কিন্তু তোমাদের মানে তোমাদের সাথে কিন্তু একদম মিশে যাওয়ার চেষ্টা করি। মানে তোমাদের ডাউট সলভিং দেখা যায় তুমি যখনই বলো না কেন, আমি চেষ্টা করি সবসময় তোমাদের একদম ইনস্ট্যান্ট ডাউট সলভিং করে দেওয়ার জন্য। সো এই সুযোগটা কিন্তু আসলে মিস করা ঠিক হবে না, তাই না? তো কোর্সে কিভাবে ভর্তি হবা? কোর্স প্রাইস হচ্ছে 3000 টাকা। আর কোর্সে তুমি ভর্তি হতে পারবা 3000 টাকা এই নাম্বারগুলোতে, এখানে যা যা কথা বলা আছে আর কি, এই নাম্বারগুলোতে বিকাশ করে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে তুমি হচ্ছে স্ক্রিনশট দিবা তোমার নাম এবং তোমার কলেজ, কলেজ তো নয় তুমি স্কুলের কথা বলতে পারো। তো এই জিনিসগুলো বলে তুমি কিন্তু কোর্সে ভর্তি হতে পারো, ঠিক আছে? তো আরো যদি কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাও, তো আমাদের হচ্ছে আলকেমি গ্রুপের ফিচার সেকশনে তুমি পাবা। আমি এখানেও চেষ্টা করব কমেন্ট বক্সে তোমাদের কোর্স রিলেটেড তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য। আর এইচএসসি 27 তোমরা আর কি কি জানতে চাও, তোমাদের কোন কোন বিষয় নিয়ে, সবকিছুর জন্য আমরা আছি। আর হ্যাঁ, আরেকটা সুন্দর অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে আজকে কি বার? আজকে হচ্ছে সোমবার। ইনশাল্লাহ নেক্সট সপ্তাহের শনিবার থেকে তোমাদের সাথে আমার দেখা হবে আলকেমির ফেসবুক পেজে। প্রত্যেকদিন সন্ধ্যা 7টায় তোমাদের সাথে গল্প করব, আড্ডা দিব, পড়াশোনা করব, তোমার লাইফের সব গতিবিধি নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তাহলে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে নেক্সট আগামী শনিবার থেকে সন্ধ্যা 7টায়, শনি আর সোমবার, সন্ধ্যা 7টায় শনি এবং সোম, এই দুদিন আমরা নতুন করে কিছু জিনিস শুরু করব। একদমই সবার জন্য ফ্রি, সবার জন্য উন্মুক্ত। আমরা এখানে গল্প করব, পড়াশোনা করব, এসএসসি থেকে এইচএসসি লাইফের মাঝখানে যে ব্রিজটা প্রয়োজন, সেই ব্রিজটা আমরা তোমাদের কলেজ শুরু হওয়ার আগ পর্যন্ত না, মানে নেক্সট কিছু ক্লাসে আর কি, সেই ব্রিজটা আমরা স্থাপন করব। তো ইনশাল্লাহ সবার সাথে সেখানে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, খুশি থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।